ইসরায়েলের টানা অবরোধ ও সহিংস হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, আর এতে নারী ও কিশোরীদের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে। গাজার দুর্ভিক্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী চরম খাদ্য সংকট ও অনাহারের মধ্যে দিন কাটাচ্ছেন। 16 আগস্ট প্রকাশিত UNWA এর বিবৃতির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, গাজার নারীরা এখন গণ অনাহার, সহিংসতা ও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। বেঁচে থাকার তাগিদে তারা বাধ্য হচ্ছেন বিপজ্জনক সিদ্ধান্ত নিতে। খাবার ও পানি সংগ্রহের জন্য যেসব জায়গায় যেতে হচ্ছে, সেসব এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা বা গুলিতে নিহত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। 2024 সালের 22 মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে। ফলে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে আছে। যেটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী গাজার 24 লাখ মানুষের মধ্যে অন্তত 1/3 সাম্প্রতিক সপ্তাহগুলোতে একেবারেই খাবার পাচ্ছেন না।